এই যে এই মানুষটা আমাকে ভালোবেসে আমার জন্য তার এলাকা ছেড়ে, তার বাবা-মাকে ছেড়ে আমার কাছে আসছে। কয়টা ছেলে পারে নিজের ভালোবাসার জন্য নিজের পরিবার ছেড়ে নিজের প্রিয় মানুষটার কাছে আসতে? যেই মানুষটা শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্য, আমার জন্য এত কিছু স্যাক্রিফাইস করেছে, সেই মানুষটার বাবা-মাকে, সেই মানুষটার পরিবারকে আমি কেন ভালোবাসবো না? আজকে আমার শ্বশুর-শাশুড়ি আর ননদ আসবে, তাই তো আমি খুব যত্ন সহকারে ঘরদোর গুছিয়ে ফেললাম এন্ড আমার হাজবেন্ডকে সাথে করে দুইজন একসাথে গিয়ে সুপার শপ থেকে বাজার সদাই করে নিয়ে আসলাম। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম মাই পেজ তাসমিন আক্তার ফ্যামিলি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে সকালটা অনেক সুন্দরভাবে শুরু হয়েছিল, আর সকালবেলা যদি এত সুন্দর একটা ভিউ দেখা যায় তাহলে কার মনটা ভালো না থাকে বলেন? সকালবেলা তো আমার দিনটা শুরু হয় ঘরদোর গুছিয়ে, এন্ড সংগ্রামের দিনটা শুরু হয় হাত মুখ ধোয়ার পর ওর প্রাইভেট পড়ে। তোমরা সবাই সংগ্রামের হেয়ার কেয়ার রুটিন জানতে চাও, তো আমি সংগ্রামের হেয়ার কেয়ারের জন্য শুধুমাত্র ব্যবহার করি এই হেয়ার কম্বোটা। তোমরা যারা প্রেগনেন্ট আপুরা আছো এন্ড ছোটদের যাদের চুল অনেক বেশি কোঁকড়ানো, খুবই বেশি পাতলা, সাথে যাদের নতুন বাচ্চা নিয়ে চুলের যত্ন নিতে পারছো না, তাদের জন্য কিন্তু আমাদের এই হেয়ার কম্বোটা 100% কার্যকরী। শুধুমাত্র এই একটা কম্বো ব্যবহার করে বাংলাদেশের হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে, এন্ড সেই উপকার হওয়ার কথাগুলো আমাদের রিভিউ আকারে কিন্তু ফ্যামিলি ফ্যাশন হাউসে শেয়ার করা আছে। তোমরা চাইলে কিন্তু আমাদের পেজে গিয়ে রিভিউ গুলো চেক করে আসতে পারো। এই যে একটা আপু তার মেয়েকে আমাদের হেয়ার প্রোডাক্ট ইউজ করিয়ে তার মেয়ের চুল কতটা সিল্কি, শাইনি এন্ড স্ট্রেট হয়েছে সেইটা ভিডিও আকারে কিন্তু আমাদেরকে শেয়ার করেছে এন্ড আমাদেরকে দিয়েছে। সেই ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর সংগ্রামী চুল 1 বছর আগেও কতটা কোঁকড়ানো ছিল সেটা তো আপনারা সবাই দেখেছেন, আর এখন সংগ্রামী চুল কতটা স্ট্রেট এন্ড সিল্কি। তো গাইস, একটা প্রোডাক্টের গুণগত মান কতটা ভালো হইলে আমি একদিন প্রোডাক্ট বানালে সেটা একদিনে স্টক আউট হয়ে যায়, এন্ড হাজার হাজার আমাদের রিপিট কাস্টমার রয়েছে যারা কিনা বারবার আমাদের প্রোডাক্টটি পারচেস করে। তোমরাও আর কোনো কিছু না ভেবে জাস্ট একবারের জন্য আমাদের সংগ্রামী হেয়ার প্রোডাক্টটা ব্যবহার করে দেখো গাইস, তোমরা অনেক সুন্দর সুন্দর রিভিউ দিতে বাধ্য হবে। কোনো এক সময় কারোর সাথে আমি এটা নিয়ে তর্ক করতাম যে তোমার বোন, তোমার বাবার বাড়ির লোকজন আমার বাসায় আসলে কত ভালো মন্দ বাজার সদাই করো, বাট আমার বাবার বাড়ির লোকজন আসলে কেন বাজার সদাই করো না। বাট এখন এই জিনিসগুলো নিয়ে আমাদের মোটেও ঝগড়া হয় না, বিকজ আমরা দুইজন মিলে ইনকাম করি। আমাদের দুইজনের ইনকামের টাকা আমার বাবা মা আসলেও সমানভাবে আমরা খরচ করি, এন্ড আমার শ্বশুর শাশুড়ি আসলেও সমানভাবে খরচ করি। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আপু তুমি কি তোমার শ্বশুর বাড়িতে যাবা না বা শ্বশুর বাড়িতে থাকবা না, এন্ড তোমরা কি পাবনাতেই থাকবা কিনা? তো হ্যাঁ, আমরা সব সময় এখন থেকে পাবনাতেই সেটেল হয়ে যাবো, এন্ড পাবনাতেই সবসময় থাকবো। আমাদের বাড়ি গাড়ি জায়গা জমি যা হবে সবকিছু পাবনাতেই হবে। আমিও কখনো আমার শ্বশুর বাড়িতে যাব না, এন্ড বাপের বাড়িতেও থাকবো না। আমরা দুইজন আমাদের নিজেদের বাড়িতে থাকবো, আমাদের নিজের কষ্টে গড়া ভিটাতে থাকবো। শ্বশুর বাড়িতে যাব না এই কথাটা ভুল বললাম, শ্বশুর বাড়িতে যাব, তবে মেহমান হিসাবে যাব। ছেলে বেটার বউ যাবে শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে আদর আপ্যায়ন করবে কয়েকদিনের জন্য, এন্ড বাবার বাড়িতেও সেম। বাট আমরা সবসময় সেটেল হব আমাদের নিজের বাড়িতে, যেই বাড়িতে আমার বাবা মা আসবে আমাদের মেহমান হয়ে, আমার শ্বশুর শাশুড়ি আসবে আমাদের মেহমান হয়ে। আমার হাজবেন্ড কিন্তু আমার শ্বশুর শাশুড়ির একমাত্র ছেলে, তার কোনো ভাই নাই। সো আপনারা একবার চিন্তা করে দেখেন যে কতটা ট্রাস্ট করলে আমার শ্বশুর শাশুড়ি আমাকে, কতটা বিশ্বাস করলে তাদের একমাত্র ছেলে একদম আমার কাছে চলে আসছে, একদম আমার এলাকায় আমার দেশে চলে আসছে। আমার ইচ্ছা আছে যে আমার শ্বশুর শাশুড়িকেও আমি ওখানে একা একা রাখবো না, আমার কাছে নিয়ে আসবো, যেহেতু আমি একমাত্র বেটার বউ। তাদের শেষ বয়সে, তাদের বৃদ্ধ বয়সে অবশ্যই আমি তাদের পাশে থাকবো, আমি ছাড়া তাদের আর কোনো উপায় নাই। যেহেতু একটা মাত্র মেয়ে, একটা মাত্র ছেলে, মেয়ে তো বিয়ে হয়ে যাবে আর ছেলে তো থাকবে একমাত্র বাবা মাকে সেবা করার জন্য, ছেলের বৌমায় থাকবে। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে, অনেক বেশি বিশ্বাস করে, আর আমিও তাদের বিশ্বাসের অমর্যাদা কখনোই করব না। এই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, আর এই মানুষটাও আমাকে অনেক ভালোবাসে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আমরা আমাদের সকল আশা স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা কিনা নিউ ম্যারিড কাপল বা একজনের ইনকাম দিয়ে সংসার খুবই কষ্ট ভাবে চলছে, তাদের উদ্দেশ্যে বলবো যে দুইজন মিলে ইনকাম করুন, দুইজন মিলে ভালো থাকুন, নিজেদের দায়িত্ব, নিজেদের বাড়ি ঘর, নিজেদের জায়গা জমি নিজেরা তৈরি করার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে দিন শেষে আপনি আপনার বাবা মাকেও ভালো রাখতে পারতেছেন, আপনার শ্বশুর শাশুড়িকেও ভালো রাখতে পারতেছেন। এই দুনিয়াতে ভালো থাকার জন্য কারো উপর আশা রাখবেন না, কারো থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না, নিজের মতো করে নিজে বাঁচুন।